সো গুড মর্নিং ভাই লোক। তো চলে এসেছি আজকে ডে 2। তো আজকে আমরা আছি এখন শিলিগুড়িতে বাইক হোটেল ওয়ালে ভাইয়াতে। কালকে মোটামুটি রাত্রেবেলা রাস্তায় দিকে ওদিকে আমরা টুরিস্ট ঘুরে গেছিলাম। তো কালকে আমাদের এখানে আসতে 10:30 বেজে গেছিলো। তো লাস্টে এত এক্সস্টেড হয়ে গেছিলাম যে আর ভিডিও করা হয়নি, আর আমার ক্যামেরার চার্জটাও শেষ হয়ে গেছিলো। তো আজকে আমরা এখানে এখন টাইম হয়েছে সকাল 8টা। তো আজকে আমরা এখান থেকে রাইড স্টার্ট করব। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, সবাই এখন রেডি হচ্ছে, ফ্রেশ হচ্ছে, বাথরুমে যাচ্ছে। আমি প্রপার রেডি আছি, মানে জাস্ট রাইডিং জ্যাকেটটা ওপর দিয়ে গলালেই আমি রেডি। আর আজকে আমাদের টোটাল রাইড হবে 114 কিলোমিটার এখান থেকে। দেখা যাক, সবাইকে তো তুলে নিয়েছি, এবার এখান থেকে বেরাবো, বাইকগুলো নিয়ে আসি, তারপর আবার স্টার্ট করছি তোমাদের রাইড। লোক চলে এসেছি, গাড়িতে ব্যাগ ফ্যাগ বাঁধা একদম কমপ্লিট। এই যে পুরো আমারটা তো সেট একদম, কোনো অসুবিধা নেই। আর এদিকে অলরেডি ব্যাগ বাঁধা চলছে। তোমরা কি সাকসেস ব্যাগ বাঁধাতে? এটা কি হলো? এটা शादीवाला कैमरा आ गया। ये तो मिस्टर बिन করতেই হবে রেকর্ডিং। शादीवाला कैमरा आ गया। শিখে গেছিস তাই তো? বাস, ভেরি গুড। শুভ ব্রো, তোমার কি রেডি? মুছে ফুছে নিচ্ছ, আমাকে একটু দিও তো কাপড়টা, আমি একটু মুছে নেবো। কাপড়টাতে মুছি নি আমি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। কাপড়টা মুছলে শুভর ব্যাগও রেডি, আমাদের আয়ুষ ব্রো রেডি, ঠিক আছে। আজ এক্সাইটেড তো সবাই পাহাড় নিয়ে? ঠিক আছে, সবাই আজকে আমাদের এক্সাইটেড। বাপ্পাদার সাথে একবার কথা বলি। তো বাপ্পাদা বলো, কালকে তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো, প্রথমবার কিরকম লাগলো? সবার সাথে হ্যাঁ, গাড়ি চালিয়ে কেমন গাড়ি চালিয়ে কেমন লাগলো? লাগলো? তো ভালো লাগলো। হ্যাঁ, কতবার হারিয়েছো কালকে? হ্যাঁ, কতবার হারিয়ে গেছো? হারিয়ে গেছি অনেকবার। ওটা কোনো অসুবিধা নেই, এখন প্রথমবার এটা হতেই পারে। হ্যাঁ, মোবাইল হল্ডারটা দাও। আর মোবাইল হোল্ডার আজকে মাস্ট। মোবাইল হোল্ডার ছিল না বলে ওটা আরও অসুবিধা হয়েছিল খুবই, কারণ মোবাইল হোল্ডার থাকলে ম্যাপটা দেওয়া থাকতো, তাহলে তোমার একটা হ্যাঁ আমাদের রিদিমে তুমি পেবে। আজকে একটা মোবাইল হোল্ডার একদম আজকে মাস্ট লাগবে, আজকে মোবাইল হোল্ডার তোমার, ঠিক আছে। ম্যাপ দেওয়া থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা সবাই রেডি, সবাই লাগেজ ফাগেজ বাঁধা কমপ্লিট। চন্দন ব্রো রেডি, আমরা জাস্ট ওয়েট করছি 1-2 জনের জন্য, জাস্ট বেরোবো এখনই। গাড়িটা একটু কোল্ড স্টার্ট করে নিলাম, হালকা একটু কাজ করতে হবে। সো ভাই লোক, বেরিয়ে গেছি হোটেল থেকে, এখন একটা গ্যারেজ খুঁজতে হবে, একটু গাড়িতে হাওয়া দিতে হবে, হাওয়াটা কম। আর আমার নিচে ফুট রেসের রাবারটাও খুলে গেছে, তো ওটাও লাগাতে হবে। দেখা যাক সকাল সকাল কোথায় কোনো গ্যারেজ খোলা পাই কি না, যদি পেয়ে যায় তাহলে তো খুবই ভালো। তো লাইন বাই লাইন আমরা সবাই চলে এসেছি, পরপর আমরা পেছন পেছন আসছে সবাই। আমরা এখন উঠছি, কানেক্ট করছি সেবক রোডে। একটা বাইকের গ্যারেজ লাগবে, আমার পাদানিটা ঠিক করতে হবে। এখানে জল আছে, দেখে এসো। এবার ডান দিকে আস্তে আস্তে এসো, আস্তে আস্তে। উঠে পড়েছি আমরা সেবক রোডে। তো চলে এসছি আমরা সেবক ফরেস্ট। এগুলো কি সেল হচ্ছে? এ দেখ, বাইক ওয়াশিং এর জেট স্প্রে, বাইক ওয়াশিং গান। Awake alone and I need you now. The spark is gone and the dark is loud. Just hold me for the night, and we can see what still is. Love is hard to find. Can we wait till we see the light? I'm loving change, it's in your eyes. They sparkle up, then they lie or die. And in this race I chase the high until I see the sunrise. তো প্রথমেই এখানে পাহাড়ের দর্শন পেয়ে গেছি, ফার্স্ট লুক অফ মাউন্টেন। সো দারুণ অনুভূতি, দারুণ অনুভূতি। পাহাড় ভাই, ওই দেখ পাহাড়, ওই দেখ বন্ধুরা, এই যে আমাদের সামনে ফার্স্ট পাহাড়ের লুক। এই আমাদের তিস্তা,
অসাধারণ অসাধারণ। দূরে পাহাড়, এই যে পাহাড় দূরে, বুঝতে পারছো মনে হয় না? আমি দাঁড়িয়ে আছি সামনে, আয় এই তো আমার পেছন পেছন চলে আসো আমার পেছন পেছন দাঁড়িয়ে পড়ে সব রেডি, সবাই রেডি তো? 1 2 3 4 5 6, আরেকটা বাইক, না না 1 2 3, চলো চলো রেডি, ছাড়লাম, দিপে নাই। তো বন্ধুরা, আমরা জাস্ট এই সেবকে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে এই জ্যামে আটকে গেছি। এই সেবক রেলগেটটা ক্রস করব, ক্রস করেই বেরাবো। দীপেন ভুসবাস মারিস না, এদিকে আয়, এদিকে আয়, বাদিকে আয়, বাদিকে আয় দীপেন, বাদিকে আয়। পাহাড়ে আমাদের এন্ট্রি হয়ে গেছে। রাস্তা খুবই খারাপ, এখানটাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাস্তাটা চওড়া হচ্ছে, এখানটাই ফ্লোট হয়েছিল, যার কারণে রাস্তাটার কন্ডিশন এখন বাজে। আস্তে সামনে যে পোকলেন আছে একটা, দারুণ লাগছে, এটা অসাধারণ। আমরা এই করোনেশন ব্রিজ ক্রস করে জাস্ট কিছুটা এগোলাম, এই কিছুদিন আগে ফ্লোটে অবস্থা দেখো, কি ভেঙে চুরে সব শেষ করে দিয়েছে এখানটাতে। সেই তিস্তা ব্যারেজ, এই যে সেই তিস্তা ব্যারেজ। তো আমরা সবাই আবার এক জায়গাতে করে নিয়েছি সবাইকে, এবার আবার সামনে থেকে করছি, সবাই পরপর আসছে পেছনে লাইন বাই লাইন। ও এবার ভিউটা দেখো সামনে, অসাধারণ অসাধারণ। এই চটটা দেখ, চটটা কিন্তু দারুণ লাগছে, তিস্তার চটটা পড়েছে, চটটা দেখ। যখন ফ্লোট হয়েছিল না তখন কিন্তু, তখন যখন এই যে ফ্লোট হয়েছিল তখন কিন্তু পুরো এতটা জল, যতটা যে মাটি ভেঙেছে অতটা জল ছিল, মারাত্মক লাগছে জায়গাটা। পুরো ল্যান্ডস্লাইড হয়েছে এখান দিয়ে, দেখ এটা পুরো ল্যান্ডস্লাইড জোন, এই যে এটা পুরো ল্যান্ডস্লাইড জোনে দেখ, এখানে জালি মারবে। তুখোর করেছে রাস্তাটাকে, তুখোর। ফোকাস অন ঝামেলা, লেডি ভার্সেস মেন। এই রেডি রেডি, এই ডিউক। তো জাস্ট আমরা একটা চেঞ্জেস করলাম, আমাদের বাপ্পাদা একটু পাহাড়ে একটু অসুবিধা হচ্ছে যেহেতু প্রথমবার, তো বাপ্পাদার গাড়িটা পীযূষ চালাচ্ছে, আর বাপ্পাদা শুভর বাইকের পেছনে একটু বসে জাস্ট একটু অবজার্ভ করবে যে কীভাবে রাস্তাটা আছে, কীভাবে গাড়িগুলো চলছে, একটু দাদা অবজার্ভ করে নিলে দেন দাদা আবার নিজের বাইকে ফিরে যাবে। তো এই মুহূর্তে দাদা শুভ, শুভর পেছনে আছে। এই দেখ এই দেখ, এই একটা মানে খাওয়া দাওয়া হয়ে গেল, প্লাস্টিক মানে প্লাস্টিকটাকে বাইরে ফেললো, মানে যা তা একেবারে। তো ভাই লোক, জাস্ট এখন আমার ক্রাশ হয়েছে, গাড়িটা স্কিড কেটে গেছিলো, স্পিড বেশি ছিল না, তো কারোর কিছু হয়নি, জাস্ট এই ফ্রন্ট ব্রেকটা প্রেশারটা একটু লুজ হয়ে গেছে। Da chamada, chamada, na cena. Matada, chamada, 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 na cena. Matada, chamada, chamada, na cena. Matada, chamada, chamada, na cena. তো ভাই লোক চলে এসেছে, আমরা সিমথাম ছেড়ে একটা টানেলে আমরা এন্ট্রি করলাম।
এখানে সন্তরা বিক্রি হচ্ছে, সন্তরা। একটা আলাদাই ফান লাগছে গাড়ি চালাতে, দারুণ একটা এক্সপিরিয়েন্স। যতবার আসি ততবার ভালো লাগে। পাহাড়ে একদম দারুণ, একদম জিগজ্যাগ। একবার পড়েছি, কই না, আমি ওটা ফিগার আউট করতে পেরেছি যে ওটা আমার মানে চাকাটা কেন স্কিড খেলো। তার কারণ চাকা, আমি তো আমার শিলিগুড়ি থেকে গাড়ির চাকাতে হাওয়া দিয়েছিলাম, তো হাওয়াটা একটু বেশি দিয়ে ফেলেছে। তার কারণে গাড়ি একটু লাফাচ্ছিল। আর যেহেতু ওই হাওয়াটা বেশি ছিল বলে ট্রাকশনটা কম নিয়েছে মোড়ে, আর গাড়িটা স্লিপ হয়ে গেছে। চাকাটার হাওয়াটা একটু কমিয়ে নিয়েছি, এখন গ্রিপটা খুব ভালো আসছে। কিন্তু মোড়গুলোতে একটু ভয় ভয় লাগছে, যদি আবার স্কিড খায় কিনা, তার জন্য। আর গ্যাংটক দেখাচ্ছে 21 কিলোমিটার, 21। তো সবাই আমার পেছনেই আছে। ওয়াও, রাস্তাটা দেখুন দারুণ হয়ে গেল এখান থেকে। আগের বার এসেছিলাম, এই জায়গাটা খুবই বাজে ছিল, পুরোটাই অফরোড ছিল এখানটায়। সেখানটায় ছবি নিয়েছিল মনে আছে? এই রাস্তাটা খুবই বাজে ছিল এই জায়গাটা। তো বন্ধুরা, এখান থেকে আমরা গ্যাংটক পৌঁছাই। গ্যাংটক থেকে আমরা আগে ছিলাম গ্যাংটক পৌঁছে আরেকটা ভিডিও আসবে, সেটার জন্য অপেক্ষা করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।